টেকনো মানে একটু অন্যরকম ফোন, যে ফোনে পেয়ে যায় একদম আলাদা এক্সপিরিয়েন্স, তেমনই মাত্র 18,000 ভারতীয় রুপিতে টেকনো লঞ্চ করেছে তাদের নতুন স্মার্টফোন টেকনো পোভো 6 প্রো। আর এ দামের মধ্যে এই ফোনটাতে যে ভিন্ন ধরনের ফিচার্স দেওয়া হয়েছে সেটা কি ভ্যালু ফর মানি, অর্থাৎ এই ফোনটা কি আমাদের কেনা উচিত হবে নাকি এই ফোনটাতে কোনো কম্প্রোমাইজ আমাদের দেখতে হচ্ছে। তো এত কিছু জানতে হলে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং টেকটিজ বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিতে হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দেখছেন টেকটিজ বাংলা, আমি দীপঙ্কর। শোনা করে আজকে ভিডিও শুরু করছি। তো এই ফোনটা ভারতের ই কমার্স ওয়েবসাইট অ্যামাজনে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটাকে আপনারা অফলাইনেও কিনতে পারবেন এবং এর বেস ভ্যারিয়েন্ট 8GB 256GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে মাত্র 19,999 টাকা এবং এর আপার ভ্যারিয়েন্ট 12GB 256GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 21,999 টাকা। আর দুটো ভ্যারিয়েন্টকে আপনারা ব্যাংকের অফারের মাধ্যমে 2000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন, অর্থাৎ এই ফোনটাকে আপনারা ভারতীয় 18,000 রুপির মধ্যে কিনতে পারবেন। আর এত কম দামের মধ্যেও আপনারা এই ফোনের বক্সের মধ্যে পেয়েছেন 70 ওয়াটের চার্জার। মানে ভাবা যাচ্ছে না, এই দামে 70 ওয়াটের চার্জার কিন্তু আপনারা সচরাচর অন্য ফোনে দেখবেন না। এবং তার পাশে টাইপ সি চার্জিং কেবলটি তো আছেই এবং এখানে 6000 mAh মতন বড় ছোটো ব্যাটারি রাখা হয়েছে। তবুও এই ফোনটির ওজন খুবই হালকা, মাত্র 195 গ্রাম ওজন এবং চড়াতে ফোনটা যথেষ্ট স্লিম, মাত্র 7.9 mm এর চড়া এবং বক্সে আপনারা ট্রান্সপারেন্ট ব্যাক কেস কভার পেয়ে যাচ্ছেন। টেকনো এর ব্যাকে যে ডিজাইনটি দিয়েছে সেটি কি টেকনো বলেছে আর্ক ইন্টারফেস ডিজাইন এবং ক্যামেরা মডেলটি অনেকটা আইফোনের মতন, যার পাশে ডাইনামিক লাইটিং পোর্ট রাখা হয়েছে, যার ফলে ক্যামেরা মডেলটি একদম ইউনিক লাগছে আমার কাছে। এবং এই ফোনটার ফ্রেম এবং বডি পুরোপুরি প্লাস্টিকের তৈরি, তবে ফোনটার ব্যাক খুব গ্লসি, অর্থাৎ আপনাকে ব্যাক কভার লাগিয়ে ফোনটা ইউজ করতে হবে, তাহলে আঙুলের ছাপ পড়বে না। তবে এখানে যে লাইটিং পোর্টটি ইউজ করেছে সেখানে 210টি মিনি এলইডি ইউজ করা হয়েছে এবং যেগুলোকে কন্ট্রোল করতে আপনি 101 উপায়ে কাস্টমাইজেশন করতে পারবেন, অর্থাৎ বিভিন্ন রকম ইউনিক লাইটিং এর ডিজাইন আপনারা এখানে পেয়ে যাবেন। আর ফোনটার বটমে টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, যার পাশে একটি সিঙ্গেল মাইক রাখা হয়েছে এবং তার পাশে স্পিকারের আউটপুটে রাখা হয়েছে এবং তার পাশে 3.5 mm এর অডিও জ্যাকটিও রাখা হয়েছে এবং এর লেফটে প্রপার সিম ট্রে রাখা হয়েছে, যেখানে দুটো সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটার আপে দ্বিতীয় স্পিকারটি রাখা হয়েছে এবং তার পাশে নয়েজ ক্যান্সেলেশন একটি মাইক রাখা হয়েছে এবং আয়ার ব্লাস্টার রাখা হয়েছে, যার ফলে আপনারা ইলেকট্রনিক ঘরের জিনিসগুলোকে অনায়াসে রিমোটের মতন কন্ট্রোল করতে পারবেন। মানে সব রকম ইউনিক ফিচার্স তো ঠেসে ভরে দিয়েছে। আর এর রাইটে সব রকম বটনগুলোকে রাখা হয়েছে। আর এই ফোনটা IP53 রেটিং প্রাপ্ত, অর্থাৎ ধুলোবালি এবং জলের হালকা ছিটেফোঁটা থেকে ফোনকে রক্ষা করবে। আর এখানে ডুয়েল স্পিকার রাখা হয়েছে, যার সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক পেয়ে যাবেন। তবে এক কথায় ফোনের লুকস এবং ডিজাইন একদম ইউনিক রাখা হয়েছে এবং এর ডিসপ্লেটিও এই দামের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি রাখা হয়েছে। এখানে 6.67 ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে রাখা হয়েছে, যেখানে 120,000 সর্বোচ্চ রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। মানে ঘরে বাইরের ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না বা কাজ করতে কোনো সমস্যা হবে না। আর ডিসপ্লেতে 10 বিট প্যানেল ইউজ করা হয়েছে, অর্থাৎ ডিসপ্লের কালার অ্যাকুরেসি এবং ব্রাইটনেস যথেষ্ট ভালো পেয়ে যাবেন। তো এখানে HDR এর সাপোর্ট নেই, HDR এর ভিডিও আপনারা দেখতে পারবেন না, তবে ওয়াইড ওয়ান এলিমেন্ট সাপোর্ট আছে, অর্থাৎ OTT প্ল্যাটফর্মের কন্টেন্টগুলোকে আপনারা অনায়াসে HD কোয়ালিটিতে দেখতে পারবেন এবং ইউটিউবে আপনারা ফুল এইচডিতে ভিডিও দেখতে পারবেন। আর এর দাম অনুযায়ী ডিসপ্লেটির কোয়ালিটি যথেষ্ট ভালো রাখা হয়েছে। ডিসপ্লেতে বেজেলস এবং চিনস একদমই নেই বললেই চলে এবং ডিসপ্লেতে পান্ডা গ্লাসের প্রোটেকশন রাখা হয়েছে। আর আরেকটা ভালো জিনিস এখানে পেয়েছেন, সেটা হচ্ছে 2160 PWM ডিমিং টেকনোলজি এখানে ইউজ করা আছে, অর্থাৎ লো লাইটের ডিসপ্লেটি একদম ফ্লিকার করবে না, অর্থাৎ আপনার চোখকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে। এবং এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলকেশনটিও রাখা আছে। মানে বলতে গেলে এরকমই ডিসপ্লে তো আমরা চাই। এছাড়া ডিসপ্লেতে বোনাস হিসেবে আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতন নোটিফিকেশন বার পেয়েছেন, যেখানে বিভিন্ন রকম নোটিফিকেশনগুলোকে শো করা যাবে। তার পাশাপাশি পেছনে ডাইনামিক লাইটিং তো আছে, যেগুলোকে আপনি বিভিন্ন রকম কাস্টমাইজেশনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এক কথায় ফোনের সবচেয়ে বড় ইউএসপি হতে চলেছে এর লাইটিং পোর্ট। তবে এই ফোনের পরিসর এই দাম অনুযায়ী খুব একটি ভালো কোয়ালিটির পাচ্ছে না। এখানে ডায়মেনসিটি 6080 মতন নর্মাল পরিসর ইউজ করা হয়েছে। কমপক্ষে এই দামে 7050 মতন পরিসরটা আমরা আশাই করতে পারি। যাই হোক, এখানে LPD4X RAM এবং ফোনের স্টোরেজ রাখা হয়েছে UFS 2.2। ওভারঅল এখানে 4.5 লাখের মতন অনুরোধ করে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই দাম অনুযায়ী যে পরিসর আমরা পাচ্ছি সেখানে ফ্রি ফায়ার বা পাবজির মতন গেমগুলোকে আপনারা নর্মাল 40 ফ্রেম পার সেকেন্ডে এবং নর্মাল কোয়ালিটিতে খেলতে পারবেন। খুব একটি হাই কোয়ালিটিতে এখানে গেম খেলতে পারবেন না, অর্থাৎ আমরা বুঝতে পারছি এটি একটি গেমিং ফোন না। তবে মাল্টিটাস্ক করার জন্য কোনো সমস্যা হবে না, অনায়াসে আপনারা ডে টু ডে লাইফের কাজগুলো করতে পারবেন এবং মাল্টিটাস্ক অবশ্যই ভালোভাবে করতে পারবেন। আর সফটওয়্যার যদি কথা বলি, তাহলে এখানে iOS এর কাস্টমাইজেশন UI রাখা হয়েছে, যেখানে Android 14 লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন আপনারা পেয়ে যাচ্ছেন এবং টেকনোর তরফ থেকে সম্ভবত এখানে একটি অ্যান্ড্রয়েড ওএস এর আপডেট প্রোভাইড করা হবে এবং 2 বছরের সিকিউরিটি আপডেট প্রোভাইড করা হবে। তবে বলা মুশকিল তারা সঠিকভাবে এই আপডেটগুলোকে প্রোভাইড করবে কিনা। তবে iOS থাকার জন্য এখানে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ আপনারা পেয়ে যাবেন, যেগুলোকে অবশ্যই অনায়াসে আনইনস্টল করতে পারবেন। তবে মাঝে মধ্যে কিছু হয়তো অ্যাড শো হতে পারে, যার ফলে সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব একটি ভালো আপনারা নাও পেতে পারেন। তবে এই ফোনের ক্যামেরা যদি কথা বলি, তাহলে এখানে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং তার পাশে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর পাচ্ছেন
এবং মেন ক্যামেরার মাধ্যমে 3x পর্যন্ত জুম করতে পারবেন, যার ফলে ফটো যথেষ্ট স্মুথ কোয়ালিটিতে আপনারা তুলতে পারবেন। দিনের বেলা মেন ক্যামেরার মাধ্যমে ফটো এবং ভিডিও কোয়ালিটি ঠিকঠাক পাবেন, তবে নাইটে নর্মাল ফটো কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি পাবেন। তবে এর সামনে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে, যেখানে ডুয়েল এলইডি ফ্ল্যাশ আপনারা দেখতে পারবেন, অর্থাৎ রাত্রে এবং লো লাইটে এই ক্যামেরার মাধ্যমে ভালো কোয়ালিটির ফটো পেয়ে যাবেন। এবং এর মেন ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনারা 2K রেজোলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন। আর ফ্রন্টের ক্যামেরা তো ইএসএর সাপোর্টও আছে, অর্থাৎ সামনে ক্যামেরার মাধ্যমে ভালো কোয়ালিটির ভিডিও আমরা পেতেই পারি। অর্থাৎ এই দাম অনুযায়ী যা ক্যামেরা সেটআপ পাচ্ছি তা খুব একটি ভালো না হলেও একদম খারাপ বলা যাবে না, অ্যাভারেজ ক্যামেরা সেটআপ পাচ্ছেন আপনারা এখানে। আর এই দামের মধ্যে এই ফোনের প্লাস পয়েন্ট যদি বলি, তাহলে এই ফোনে দুর্দান্ত ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং বেস্ট কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং ক্যামেরা পেয়ে যাচ্ছেন একদম ভালো কোয়ালিটির। তাছাড়া ভালো কোয়ালিটির ব্যাটারি সেটআপ তো পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি এবং হাই ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। আর এই ফোনে মাইনাস পয়েন্ট অর্থাৎ কম্প্রোমাইজ যদি কথা বলি, তাহলে এখানে আপনারা কমজোরি পরিসর পেয়ে যাচ্ছেন এবং সফটওয়্যার আপডেটও হয়তো এখানে খুব একটি ভালো পাবেন না, এবং এর মেন ক্যামেরাতে কোনো ওএসের সাপোর্টও নেই। অর্থাৎ এই দামের মধ্যে আপনারা যদি একটি স্টাইলিশ ফোন চাচ্ছেন, যেখানে শুধু এন্টারটেনমেন্টের জন্য ফোনটা ইউজ করবেন, তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। কিন্তু যদি আপনারা হেভি গেম ইউজার হন এবং ভালো ক্যামেরা ফোন চাইছেন, তাহলে এই ফোনটা আপনাদের জন্য না। তাহলে বন্ধুরা, আপনারা বিচার করুন, আপনারা কি টেকনো পোভা 6 প্রো এই ফোনটা কিনবেন? কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন। আর চ্যানেলে এই ভিডিওটি নতুন দিচ্ছেন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে যান। তো আজকে ভিডিওটি এখানে বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।